মধ্যখণ্ড সপ্তম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যু, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। পাগলের হনুমান মূর্তি ধারণ ও গঙ্গা দর্শন। পুনর্বার একদিন গঙ্গা চরণা যেতে চলিলেন পাগলাই করিতে করিতে। অক্রূর বিশ্বাস, রাম কুমার বিশ্বাস, দুইজনে মিলে এলো পাগলের পাশ। পাগল দেখিয়া বড় হইল মনপ্রীত, উভয়ে উভয়ে পক্ষ প্রেমে পক্ষ প্রেমে পুলকিত। তিনজন একসঙ্গে যাইবে বলিয়া একত্রে হইল পার পাট গাতি গিয়া। পাগল নামিতে তীরে দেয় এক লম্ফ, নদী জল উথলিল যেন ভূমিকম্প। কিনারে আসিতে বাকি 10-12 নল, গভীর ভাঙন কোল স্রোত পাক জল। জল হতে 4 হাত ঊর্ধ্বেতে পাহাড়ি, পাড়ির উপরে পড়ে বায়ু ভরে উড়ি। দেখিয়া সকল লোক মানিল বিস্ময়, নাবিক কহিছে ইনি মনুষ্য তো নয়। গোস্বামী দৌড়িয়া গেল গঙ্গা চরিল হরি নামে। অক্রূর রাম কুমার আইল পশ্চাতে, শম্ভুনাথ ঘরে বসিলেন একত্রেতে। বলে ও হে শম্ভুনাথ, পাগল কোথায়? বার্তা শুনি শম্ভুনাথ অন্বেষণে যায়। এদিকে পাগল ভাবিছে মনে মনে, ভালো হতো কার্তিক আনিলে সে দুজনে। মন জানি ততক্ষণ কার্তিক চলিল, তাড়াতাড়ি করি দোহে ডাকিয়া আনিল। তাহারায় আসিয়া রায় চরণের ঘরে, প্রেমানন্দে মেতে দোহে হরি নাম করে। পাগল করেছে নাম তাহা শুনিতেছে, পাগলের সঙ্গে কার্তিকের ভার যায় আছে। মৃদু স্বরে হরি বলে পাগলের সঙ্গে, কার্তিক ভাসিয়া যায় প্রেমের তরঙ্গে।
না এলো বিশ্বাস দয়ে পাগল ছুটিল গিয়া রাই চরণে ঘরেতে উঠিল। দুই বিশ্বাসের আনি মদনের ঘরে, পাগল বাহিরে গিয়া হরি নাম করে। নিমায়ের দুই পুত্র চাঁদ ধতুরাম, ধতুরামের পুত্রের ঠাকুর দাস নাম। তার পুত্র রামনিধি ভক্ত সুজন, অতি শুদ্ধ মতি তার তিনটি নন্দন। জ্যেষ্ঠ পুত্র মোহন, মধ্যম শ্রীমদন, সব ছোট বনমালী বৈষ্ণব লক্ষণ। মদনের ঘরে বসি আর লোক, গৃহের বাহিরে ঘরে গোস্বামী গুলো। মদনের ঘরে রাই চরণের ঘরে, বায়ু বেগে দুই বাড়ি যায় আসে ঘুরে। ঘর ঘেরি বাড়ি ঘেরি দেয় ঘন পাক, চক্রাকারে ঘুরে যেন কুম্ভকার চাক। তাহাতে লোকের ভিড় হইল অধিক, মাঝে মাঝে সঙ্গে সঙ্গে ঘুরেছে কার্তিক। কার্তিকের বাড়ি বাল্য নাম সংকীর্তনে হয়েছে উন্মত্ত। রাইচরণের বাড়ি যত লোক ছিল, দিশে হারা মাতোয়ারা কীর্তনে মাতিল। রজনী মহিমা বনমালী প্রামাণী, বৃন্দাবন নিবারণ প্রেমেতে প্রেমী। রাইচরণের ঘরে মদনের ঘরে, বহু লোক মেশামেশি ভাসে প্রেম নীরে। সবে মিলে পাগলের বিক্রম দেখিয়া, ভ্রান্তিতে গিয়েছে সবে সংজ্ঞা হারাইয়া। সিংহনাথ সিংহবীর্য গর্জিছে পাগল, জয় হরি বল রে গৌর হরি বল। মদনের ভগিনী মহিমা নাম ধরে, তার কণ্ঠস্বর যেন অমৃত নিক্ষরে। পাগল উন্মত্ত হয়ে করে হরি নাম, বেড়া পাক কীর্তন যেমন ক্ষেত্রধাম। দলে দলে মহাপ্রভু নাচিত যেমন, তেমনি গোলক চন্দ্র করিছে ভ্রমণ। একবার জবে দিতেছেন লম্ফ, তিন চারি বাড়ি কাঁপে যেন ভূমিকম্প। পাগলের প্রতি কার্তিকের বড় আরতি, দৈবে পাগলের দেখে হনুমান মূর্তি। লম্ফ দিয়া 10-12 হাত ঊর্ধ্ব হয়, লাঙ্গুল ঠেকিল গিয়া কার্তিকের গায়ে। শূন্য মার্গে রাম 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 বলে, অতি ভীমকায়ে লম্বা পুচ্ছ পিছে ঝুলে। অক্রূরে রামকুমারে ডেকেছে কার্তিক, কি দেখিনু কি হইল নাহি পাই ঠিক। তোমরা জানো হো শাস্ত্র গ্রন্থ রামায়ণ, দেখে এসে পাগলের লক্ষণ কেমন। ঘরে থাকো কেন সবে বাহিরে এসো না, একা আমি দেখিলাম তোরা দেখিলি না। অক্রূর রামকুমার বাহিরে আসিল, মারুতি মূরতি দেখি মূর্ছিত হইল। দেখে মোহ প্রাপ্ত হইলি বল হরি বল। শম্ভুনাথে বলে কি দেখিলি শম্ভুনাথ, শম্ভু কহে লেজ দেখি 10-12 হাত। পাগল বলিছে কারু নাহি দিব ফাঁকি, দেখাইব যাহাই আছে দেখাবার বাকি। এই গ্রামের শ্যামারামা সবে ডেকে আন, সকলে দেখুক আমি বানর প্রধান।
চূড়ামণি পুত্র রামমোহন সুমতি, ঠাকুরের প্রিয় ভক্ত মাতা তোলাবতী। পাগল কহিছে ডেকে সবে তোরা আয়, হইয়াছে বেশি বেলা স্নানের সময়। চলিল সকল ভক্ত হরিধ্বনি দিয়ে, পাগলের জয় জয় সকলে বলিয়ে। অগ্রে জয় সকলে বলিয়ে, অগ্রে চলিলেন সব মতুয়ার গান, আর সব পিছে চলে করি সংকীর্তন। পাশের লোকের সঙ্গে চলিল গোসাই, ক্ষণে দেখে সর্বয়গ্রে করে পাগলাই। হরিনাম ধ্বনি উঠে গগন মণ্ডলে, পাগল বলিল সবে নাম গিয়া জলে। জল কেলি করিতে সকলে এলি জুটে, সবে নাম ঘাটে আমি যাইব ঘাটে। পাগল পশ্চিম দিকে যায় ঘাট ছাড়ি, শম্ভুনাথ সাথে সাথে যায় দৌড়া দৌড়ি। শম্ভুনাথ দৌড়ে যায় দেখিয়া কার্তিক, পিছে পিছে দৌড়ে যায় হইয়া বিধি। অক্রুর রামকুমার তাহা দেখি ধা যায়, লম্ফ দিয়া পাগল জলের মধ্যে পড়ি। জল ফেলা ফেলি করে আছাড়ি পাছাড়ি, পূর্ব ঘাটে সকলে করিছে জল কেলি। পশ্চিমে পাগল করে জল ফেলা ফেলি। জল ছিটা ছিটি যেন ঘন মেঘ বৃষ্টি, পাগলের প্রতি কারো নাহি চলে দৃষ্টি। হেন কালে মধ্যে জলে মকর উঠিল, পাগল মকর ধরি মাথায় লইল। জলের মধ্যেতে দৃষ্টি করে চারিজনে, পাগল জলের পরে বসি যোগাসনে। জল হতে উঠে জল বৃষ্টি যেন হয়, কেবা বরিশন করে কে জল উঠায়। মকর মস্তকে ছিল পরে জলেতে, পাগল বসিল গিয়া মকর পৃষ্ঠেতে। দেখে পাগলের নাই পূর্বের আকৃতি, মকরের পৃষ্ঠে বসে শ্বেত বর্ণা সতী। পাগল জল তরঙ্গে ভাসিয়া বেড়ায়, ভাসিতে ভাসিতে শেষে এলো কি নারায়। মাত্র এক মকর ভাসিয়া রহে জলে, বৃষ্টি ধারায় অনুক্রমে মকর ডুবিলে। দেখিতে দেখিতে পুনঃ মকর ভাসিল, গঙ্গা এসে মকরের পৃষ্ঠেতে বসিল। দেখিয়া পাগল চাঁদ ধাইয়া চলিল, গঙ্গার চরণ ধরি মস্তকে করিল। আর চরণ ধরি মস্তকে করিল। গঙ্গা দেবী ধরিয়া পাগলে করে কোলে, সিংহ না দে পাগল ডেকেছে মামা বলে। পাগল বলেন করি পদে জল কেলি, অপরাধ ক্ষম মাতা নিজ পুত্র বলি। গঙ্গা বলে তুমি হরিচাঁদ প্রিয় পাত্র, আমি তব অঙ্গ স্পর্শে হইনু পবিত্র। পূর্ব দিকে ঘাটে সব লোকে করে দৃষ্টি, তারা বলে ওই ঘাটে হয়ে গেল বৃষ্টি। পাগল সাঁতার দিয়ে উঠিলেন কুলে, অচেতন চারিজনে ধরে ধরে তোলে। ঘাটের উত্তরে গ্রাম স্নান জল, তথা স্নানে পূর্ণ হয় সব মানুষ কাম। গঙ্গা তুল্য শুদ্ধ ঘাট বেলে ঘাট নাম। পাগলের যোগে গোগে গঙ্গা 12 মাস, অদ্যপি সে কাণ্ড লোক মুখেতে প্রকাশ। পাগলের জল কেলি দেখা গেল লেজ,
রচিল তারক চন্দ্র কবির সুরায়। ভক্ত গোলক কীর্তনিয়ার ঠাকুরালী ওরা কাদি গোলক কীর্তনে আসে যায়, ঐকান্তিক ভক্তি হরি ঠাকুরের পায়ে। একদা শ্রী হরি বসি পুষ্করিণী তীরে, গোলক বসিল গিয়া ঠাকুর গোচরে। ঠাকুর গোলকে কহে কি কাজ করিলি, গান করি চিরদিন লোকেরে শোনালি। এমন মধুর রাম নাম শুন অমূল্য ধন অর্থ লোভী হয়ে, যে ধনের মূল্য নাই তাহাই বেচিলি। অমূল্য ধনের মূল্য কিছু না পাইলি। কাঁদিয়ে কীর্তনে কহে ঠাকুরের ঠাই, আজ্ঞা করো কি কার্য করিব শুনি তাই। ঠাকুর কহেন বাছা ধর্ম করো সার, সর্বধর্ম হতে শ্রেষ্ঠ পরই উপকার। কীর্তনিয়া বলে হে তারক ব্রহ্ম হরি, আমি কি পরের ভালো করিবারে পারি। মহাপ্রভু বলে বাছা বলি রে তোমায়, কেহ যদি ঠেকে কোনো আদি বেধি দায়। ওরা কাদি আসিতে যে করয় মনন, এ পর্যন্ত আসিতে দিও না বা সাধন। আমাকে ভাবিয়া যাহা তোর মনে আসে, তাহাই বলিয়া দিস মনের হরিষে। তাহাতে লোকের হবে বেধি প্রতিকার, ইহাতে হইবে তোর পরই উপকার। যে রোগের বৃদ্ধি যাতে তাই খেতে দিস, হরি নামে মানসিক করিতে বলিস। রোগ মুক্ত হলে সেই মানুষ আর করি, আমাকে আনিয়ে দিস ওরা কাদি বাড়ি। রোগা ভক্ত কলিতে হয়েছে বড় ব্যক্ত, রোগ মুক্ত হবে সবে হবে হরি ভক্ত। কহিয়া সারিও ব্যাধি অর্থদণ্ডে পাপ দণ্ড নামে পাপ হরে। নিজে না হইও লোভী অর্থের উপর, তাহা হলে করা হবে পরই উপকার। শুনিয়া গোলক বড় হরষিত হয়ে, সারাতে লাগিল ব্যাধি হরি নাম দিয়ে। অনেক লোকের ব্যাধি হইয়া মোচন, হরিভক্ত হয়ে করে হরি সংকীর্তন। রাউত খামার আর মল্লকাদি গ্রাম, চারিদিকে সব লোকে করে হরি নাম। এইরূপ ভক্ত সব হইতে হইতে, প্রকাশ হইল ধর্ম দক্ষিণ দেশেতে। বর্ণী বাঁশুড়িয়া দল গুনিয়াট জুড়ি, পাট গাতি কলা তলা গ্রাম বড় বাড়ি। গঙ্গা চরণা গ্রাম মাঝে শম্ভুনাথ বাড়ি, প্রহরাষ্ট্র থাকে তথা যেন বাসা বাড়ি। তাহাতে অনেক লোক হইল বিমনা, ওই বাড়ি ছেড়ে কেন গোসাই লড়ে না। চারি যুগে সৎকার্যে আসে বিড়ম্বন,
অনেকে ভাবেতে ফিরে অনেকের মন, ঠাকুরের নিকটে সবে নানা ভাবে কয়, শম্ভুনাদ ওড়াকাদি হইল উদয়। ঠাকুর জিজ্ঞাসা করে গোলক কি করে, বিশ্বাস কি অবিশ্বাস তাহার উপরে। শম্ভু কহে বিশ্বাস করেছি আমি যারে, আর নাহি অবিশ্বাস করিব তাহারে। ঠাকুর কহেন আর নাহি অবিশ্বাস, কর্মবন্ধ ফাঁস। ঠাকুর বলেন মোরে যে দিয়াছে মন, মোর মনে দোষ কার্য করে না কখন। প্রভু তবে পাগল গোলক চাঁদে কয়, যা দেখি গোলক তুই গঙ্গাচর নাগায়। নিজাম কাদির ভক্ত গোবিন্দ নামেতে, সদাকাল থাকে সেই গোলকের সাথে। তাহার নিকট মহানন্দ জিজ্ঞাসিল, ইতি উতি ভাবে কত অনেক কহিল। মহানন্দ কহে তাহা গোস্বামী পাগলে, পাগল কহেন তবে মহানন্দ স্থলে। আমাকে যাইতে সেই গঙ্গাচর না গ্রাম, আমাকে যাইতে সেই গঙ্গাচর না গ্রাম। শ্রীমুখে বলেছে প্রভু থাকিয়া শ্রীধাম। সেই হতে যাব যাব ভাবিতেছি মনে, না যাইয়া অপরাধী হইনু প্রভু স্থানে। এই আমি চলিলাম ঠাকুর ভাবিয়া, যা করো তা করো মম সঙ্গেতে থাকিয়া। গোস্বামী চলিল তবে দিয়া হরিবোল, শম্ভুনাদ গৃহে গিয়া বসিল পাগল। গোস্বামীর শব্দ শুনি সে রাইচরণ, প্রণমিয়া বলে চলো আমার ভবন। শম্ভুনাথ ভার্যা বলে পাগলের ঠাই, মা মা বলিয়া তারে ডেকেছে গোসাই। মা যদি করেন আজ্ঞা তবে যাওয়া যায়। শুনিয়া রাইচরণ হইল উন্মনা, গোসা করি ফিরে এলো পাগলে ডাকে না। বিমর্ষ হইয়া রাহাই নিজে গৃহে গেল, চেয়ে দেখে গৃহ মধ্যে বসেছে পাগল। রাইচরণের ভার্যা কদমী নামিনী, অপরের দোসরা তার নাম কদম্বিনী। পাগলের নিকটেতে বসিয়া রয়েছে, পাদ ধৌত করে সেবা শুশ্রূষায় আসে। তাহা দেখি রাই সুখী হইল সন্তোষ, ঘুচে গেল মনে তেজা হয়েছিল দোষ। রাইচরণকে ডেকে কহিছে গোসাই, গোলকের ডাকিয়া আনো মম ঠাই। তাহা শুনি ভাবে রাই এ আর কেমন, কীর্তনিয়ায় আসিবে কিসের কারণ। যার দ্বারা মনের ঘুচিয়া যাবে কষ্ট, তাহার দ্বারা মন আরো হয় নষ্ট। মনে ভাবে ডাকি বসে যাহাতে না আসে, সেভাবে সংবাদ দিল গোলকের পাশে। কীর্তনিয়া নাহি এলো পাগল যথায়, এলো না বলিয়া রাই সংবাদ জানায়। গোস্বামী বলেন রাই বুঝিয়াছি মনে, আসিতে দিলে না তুমি সে আসিবে। শুনিয়া বিস্মিত হইল মনে, মনে যা ভেবেছি প্রভু জানিল কেমনে। পাগল বলেন রাই মনে কি ভাবিস, এই সব উল্টা কল তুই কি বুঝিস। লক্ষ্মীকান্ত টিকাদার ছিল সমীপ ভেরে,
ক্রোধেতে পাগল তারে দুই লাথি মারে। মার খেয়ে লক্ষ্মীকান্ত ভাবে হয় ভোর, বলে হারে দুষ্ট ভালো শাস্তি হইল তো। রায়চরণকে কহে পাগল তখন, করহ কদলি তরু প্রাঙ্গণে রোপণ। কলা গাছ এনে তারা ফেলিল সেখানে, গর্ত করি রোপণ করিল সেই উঠানে। পাগল কহিছে তুই মানুষ বিধি, এ কার্য করিতে রাই নাহি পাবি ঠিক। লক্ষ্মীকান্ত টিকাদার ছিল যে সঙ্গেতে, তাকে বলে কলা গাছ রোপণ করিতে। লক্ষ্মীকান্ত করিতেছে মৃত্তিকা খনন, রাই কহে পাগল ইহা করে কি কারণ। লক্ষ্মীকান্ত বলে করি পাগল যা বলে, বোধ করি এখানে হইবে রাস লীলে। এহেন সময় শম্ভুনাথের ভবনে অনেক লোকের আগমন সেইখানে। কীর্তনিয়া মহাশয় সঙ্গেতে তাহারা নাম সংকীর্তন করে হয়ে মা তোয়ারা। হরি বল মন গৌর হরি বল। শম্ভুর বাটিতে যত লোক সমারোহ, জ্ঞান শূন্য অচৈতন্য সবে গেল মোহ। আরো পিল রম্ভা তরু উঠানের পাশে, চতুর্দিক বেড়ি ঘুরে মনের হরিষে। লক্ষ্মীকান্ত বলে রাই করহ বিশ্বাস, বিশ্বাস করহ যদি এই মহারাজ। শম্ভুর বাটিতে সবে যাইয়া দেখো, কীর্তন করিতে সবে হইয়াছে মোহ। তথা দিয়ে দেখে সবে মোহ হইয়াছে। রাই কাদি কহিলেন পাগলের কাছে, পাগল যাইয়া শম্ভুনাথের ভবন। হরি বলি সবাকার করালো, হরি বলি সবাকার করালো চেতন। গঙ্গাচরণা মহারাজ পাগলের কাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ। পাগলের তাল বৃক্ষ ছেদন। কতদিন পর্যন্ত সেরাই ভাবে মনে, পাগলের কার্য কিছু বুঝিতে পারিনে। অমানুষী কার্য সব না বুঝে দেবতা, আমি কোন সার এর মর্ম পাব কোথা। পাগল চাঁদের দেখি মহিমায় পার, শ্রীমন্ত লোকের ভক্তি হইল সবার। রায়চরণের ভক্তি একান্ত অন্তরে, মন হলো পাগলকে আনিবার তরে। রায়চরণের নাই আশার অবধি, নারিকেল বাড়ি গিয়া গেল ওরা কাদি। পাগল বসিয়া আছে ঠাকুরের বামে, রাই গিয়া ঠাকুরের শ্রীপদে প্রণামে। ঠাকুরে জিজ্ঞাসা করে আলী কোথা হতে,
মনের মানসা তোর পাগলকে নিতে। রাই বলে আজ্ঞা প্রভু ওই মননি বুঝিয়া করুণ কার্য যে হয় উচিত। ঠাকুর ইঙ্গিত কইল গোলকের পানে, বুঝি উঠিল তখনে। অমনি চলিল রাই চরণের সঙ্গেতে, ঠাকুর নিকটে রাই নারিল বসিতে। নারিকেল বাড়ি গিয়ে পাগলামি করে, মারপিট করে জোরে যারে তারে ধরে। পদাঘাত মুষ্টাঘাত চপট আঘাত 10-12 জনে করে ভূমিতে নিপা। পড়ে গেল করপাড়া যুধিষ্ঠির বাড়ি, এক লাউ কাটিয়া পুরিল এক হাড়ি। জাল দিয়া হাড়ির উপরে রেখে হাড়ি, উঠানে আনিয়া ভাঙে লাউ পোড়া হাড়ি। গোস্বামী তখন রাগে দর্প করে অতি, রাই চরণের পৃষ্ঠে মারে 2 লাথি। দর্প করি বলে রাই শীঘ্র যারে বাটি, বাড়ি আছে তাল গাছ শীঘ্র ফেলা কাটি। তাহা শুনি রাই তবে বাটিতে আসিল, রাত্রি এলো তাল গাছ কাটিতে নারিল। পাগল যথা তথায় পাগলামি করে, পাড গাতি খেয়া ঘাটে রাত্রি প্রহরে। পাটনির ঘরে খেয়া ঘাটের উপার, বলে ওরে পাটনি আমাকে পার কর। পাটনি কইছে রাগে তুই কার বেটা, এত রাত্রে বল তোরে পারে। জয় হরি বল রে গৌর হরিবল। দর্প করি যখন এতে উঠিল পাগল, পাটনির হৃদকম্প হইল তাহা শুনে। নিত্য পার করি মন্দ বলেছি না চিনে, রাবণ পাটনি নাম হয় যে আমার। পার করি অন্তে যদি মোরে কর পার। প্রভু বলে যাহা দিবি পাবি সেই ধন, হরি তরাইবে তোরে বলিনু বচন। এত বলি পাগল চলিল গঙ্গা চরণা, রাই চরণের বাড়ি চলে উগ্রমনা। বলে রাই মোর বড় ভ্রম হইয়াছে, আমাকে সুস্থির করো এসে মোর কাছে। রাই ডেকে বলে তার রমণীর স্থান, পাগলকে সুস্থ করি তৈল জল আন। তাহা শুনি ক্রোধেতে পাগল চাঁদ কয়, তেলে জলে সুস্থ হওয়া পাগল এ নয়। তাল গাছ কাটিতে তোমাকে আমি কই, তাহা যদি কেটে ফেলো তবে সুস্থ হই। রাই কহে আসিতে যে রাত্রি হলো মোর, অবশ্য কাটিব গাছ নিশি হলে ভোর। প্রভাত সময় তাল গাছ কেটেছিল, গাছের ডাগুয়া পাতা বাটিতে রাখিল। বাস্তু ঘর বেড়া সঙ্গে বেড়া হেলা দিয়া, ডাগুয়া নিশায় পাতায় উপরে রাগল। তাহার পর দিন ফিরি ঘুরি, গঙ্গা চরণা এলো রাই চরণের বাড়ি। রাত্রি যোগে পাগল সে ডাগুয়া পাতায়, আগুন লাগায়ে দিয়া নাচিয়া বেড়ায়। হু শব্দ করি অগ্নি জলে অবিরাম, রাই করে সোর শব্দ পুড়িয়া মোলেম। গৃহ মধ্যে গিয়া বলে পাগল গোসাই, শুয়ে থাক রাই তোর কোনো চিন্তা নাই।
বাহির হইয়া রাই দেখে অকস্মাৎ আগুন হয়েছে ঊর্ধ্ব 8-10 হাত। যেখানের আগুন নির্বাণ সেখানেতে ঘর বেড়া কিছু না পুড়িল আগুনেতে। পাগল কহিল রাই চরণের তরে যাও। তাহা শুনি ভাসে রাই প্রেমের তরঙ্গে। প্রভাতে চলিল রাই পাগলের সঙ্গে। পাগল আসিয়া বাসুড়িয়া গ্রামের রাই চরণকে কহে যাওনি জালয়। কাছারি হইতে এক পেয়াদা আসিয়া রাই চরণকে নিল কাছারি ধরিয়া। নায়েবে কহেন কেন গাছ কেটেছিস? গ্রামীরাজ উঠিয়া সবে করিছে নালিশ। আগুন জ্বালালি কেন ঘরের বেড়ায়? তুই পুড়ে যাস মোর গ্রাম পুড়ে যায়। রাই কহে আমি এর কিছুই না জানি। ভাবের পাগল তার কথা শুনি, সেই কথা শুনি। সেই কহে তাল গাছ কাটিবার তরে গাছ কাটিয়া সীতার বাক্য অনুসারে। গাছের বাগুয়া পাতা ঘরের পিছনে রাখিয়াছিলাম পোতা বেড়ার সংলগ্নে। রাত্রি যোগে চিনুই আমি ঘরেতে শুইয়া, পাগল আসিয়া দেয় আগুন জ্বালিয়া। বাগুয়া পুড়িয়া তার পাতা পুড়ে গেল, 8-10 হাত অগ্নি ঊর্ধ্বেতে উঠিল। চালের উপর দিয়া অগ্নি বায়ুলায়, আগুন দেখিয়া আমি করি হায় হায়। ভয় নাই কহে মোর পাগল গোসাই, তাল পাতা পুড়ে গেল ঘর পুড়ে নাই। বাবু কহে পাগলের কার্যে দোষ নাই, ব্যক্তি পাগল গোসাই তোমার নাহিক দোষ। যাও নিজ ঘরে, পাগলে কহিও যেন দয়া থাকে মোরে। কর্মকর্তা হরি পাগলের ঠাকুরালি, এতদিনে শত্রু মুখে পলচুন কালি। পাগলে ভাবিয়া রাই উঠে কাঁদি কাঁদি, 4 দিন পরে যাত্রা কইল ওরা কাঁদি। দেখিয়া ঠাকুর রাই চরণে জিজ্ঞাসে, অদ্য বাছায় ওরা কাঁদি এলে কি মানুষে? রাই কহে শ্রীচরণ দর্শন আশায়, মহাপ্রভু বলে বৎস তাহা বুঝি নয়। মোর প্রতিভক্তি তোর আসে তো নয়, এবে আলী গোলকেরে দেখিতে আশায়। যেই ভক্ত সেই আমি, গ্রন্থে লেখে স্পষ্ট। গোলকে সেবিলে আমি আরো বেশি তুষ্ট। বাড়ি ছিল তাল গাছ কেটেছিস নাকি? আগুনে পুড়িস নাই শুনে হইনু সুখী। যাহা হোক তাহা হোক তোমার সৌভাগ্য, হয়েছে তোমার বাড়ি রাজসু ও যজ্ঞ। যা করে গোলক আমি করি সেই কাজ, পয়ার প্রবন্ধে কহে কবির সুরা। Presenting by Jago Matua. গোস্বামীর দক্ষিণ দেশ ভ্রমণ। কিছুদিন ওরা কাঁদি
করিয়া বিশ্রাম পাগল চলিল পুন গঙ্গা চরনা গ্রাম। যাওয়া মাত্র রাই চরণকে ডেকে কয়, বই বুনে যাইব আমার সঙ্গে আয়। অমনি চলিল রাই পাগল সঙ্গেতে, চলিলেন পাগলামি করিতে করিতে। জয় হরি বল রে গৌর হরি বল, রাম জয় ধ্বনি করি চলিল পাগল। ধ্বনি শুনি লোক সব হইল চমকিত, মাটি ভাঙা হাট খোলা হইল উপনীত। গোপাল বিশ্বাস উমাচরণ বিশ্বাস, পাগলকে দেখে মনে বাড়িল উল্লাস। উথলিল প্রেম বন্যা করিছে রোদন, পাগলকে করিলেন অর্চন বন্দন। জয় হরি গৌর হরি বলে বারবার, সিংহের গর্জন সম দিতেছে হুঙ্কার। গোপাল বিশ্বাস উমাচরণ কহিছে, এই বাজারেতে এক দারোগা এসেছে, কোন এক মোকদ্দমা আসামি ধরিতে। নরহত্যায় আসামির আস্কারা করিতে, কোন কোন লোকের করেছে অপমান। চুপে চুপে এইখানে করুণ প্রস্থান। শুনিয়া পাগল আরো চেতিল দ্বিগুণ, আমি ভয় করিব করেছি কারে খুন। জয় রাম গৌর হরি বলিয়া বলিয়া, হুঙ্কার ছাড়িয়া ভ্রমে বাজার বেড়িয়া। লোকে বলে পাগল আসিল কোথা হতে, দারোগা বলে পাগল হইল কি মতে। তাহা শুনি পাগল করিল হুঙ্কার, লম্প দিয়া পড়ে দারোগার নৌকা পর। আর লম্ফ দিয়া পড়ে দারোগার ঠাই, দারোগা বলেন পদে রেখো হে গোসাই। বাজার বাহির হয়ে ধাইল পাগল, ক্ষণে রাম রাম ক্ষণে গৌর হরি বল। একটি বেদের মেয়ে আসিয়া সেখানে, হরি বলে কাঁদে বাড়ি ঝরে দু নয়নে। পাগলের পদে পড়ে করিছে রোদন, বলে বাবা দয়া করি দেহছি চরণ। আপনার জন্য কিছু দধি রাখিয়াছি, দয়া করি খাও যদি তবে আমি বাঁচি। আমি তো বেদের মেয়ে যবনের ঘরে, কোন সাহসেতে দধি দিব হে তোমারে। পাগল কহিছে তুমি কি ব্যবসা করো, সে মেয়ে কহিছে সব জানিবারে পারো। মনোহারি মাল্য এ পাড়া গাই, এক দরে কিনি এক দরে বেচি আমি। কেহ যদি দায় ঠেকে করি উপকার, সাধ্য অনুযায়ী যাহা যার দরকার। উপকার অর্থে অর্থকারে যদি দেই, দিতে যদি পারে তার সুদ নাহি নেই। তবে যদি সেই নিজে খুশি হয়ে দেয়, চাহিয়া কাহার কাছে করি না আদায়। শুনিয়া পাগল তার বদন চুম্বিল, পরে দধি এনে দিল পাগল খাইল। সে স্থল হইতে যাত্রা করিল যখন, পাগলের সঙ্গে চলিল উমাচরণ। উমাচরণের বাড়ি হইল উপনীত, ঘাটে গিয়া দাঁড়ায় এক ভীত। কোন এসে বাড়ি পরে যত হাড়ি ছিল, বাহিরের ভাঙা হাড়ি পাগল আনিল। রাই চরণকে কহে কুড়াইয়া দাও, অকর্মা কলসি হাড়ি আমায় যোগাও।
চারিপাশ বাড়ি যত কলসি বাহারি মজুদ করিল উমা চরণের বাড়ি। পাগল চলিল ঘাটে হাড়ি কুম্ভ লয়ে, রাই যোগাইয়া দেয় পিছু পিছু গিয়ে। তাহা দেখি হাড়ি উমা চরণ দিতেছে, দুজনে যোগায়ে নিয়া পাগলের কাছে। ভাঙা হাড়ি যত নিছে পাগল নিকটে, পাগল নিকটে আছাড়িয়া ভাঙিতে লাগিল সেই ঘাটে। বাহিরের সব হাড়ি ভাঙা হয়ে গেল, আন 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 শব্দ করিতে লাগিল। তাহা শুনি উমা চরণের বৃদ্ধা মাতা বলে, উমা বল আর হাড়ি পাবো কোথা? বাহিরের সব হাড়ি ফুরাইয়া গেল, ঘরে যাহা ছিল সব আনিতে লাগিল। ঘরে ছিল নতুন নতুন যত হাড়ি, পাগলের নিকটেতে লয়ে যায় বুড়ি। তাহা দেখি প্রভু বলে, হলো ঘাট বাঁধা, এ ঘাটেতে আর নাহি হবে সর কাদা। জোয়ার ভাটার দেশ ঘাটে হয় কাদা, সেই জন্য হলো মাগো সেই ঘাটে কাদা নাহি হয়। পাগলের বরে ঘাট শান্তুল্য রয়, পাগলের ঘাট বাঁধায় অলৌকিক কাজ। রচিল তারক চন্দ্র কবির স্বরাজ।